ইফতারে যত কিছু যাই খাই না কেন রাতে আমার ভাত খাওয়া লাগবেই, ভাত ছাড়া আমি মোটেও থাকতে পারি না। ইফতারে এটা ওটা খাওয়ার পরও ভাত খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে বলে যেও। আমি প্রথমে নিয়ে নিলাম বেগুন ভাজা, এটা কিন্তু আমি নিজের হাতে করেছি। এটা দিয়ে ভাতের সাথে মাখিয়ে খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আমরা সব সময় যেভাবে বেগুন ভাজা করে থাকি এটা কিন্তু ওইভাবে করা না, এটা একটু অন্যরকম ভাবে করা হয়েছে। এই বেগুন ভাজাটাও কিন্তু বর্তমানে একটা ভাইরাল রেসিপি। এটা দিয়ে শুকনা মরিচ ভাজা দিয়ে খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগছে। বেগুন ভাজা দিয়ে খাওয়া শেষ করে আমি নিয়ে নিছি একটা শাক ভাজা, এটা সিম আলু দিয়ে করা হয়েছে। এটা দিয়ে খেতে বেশি ভালো লাগছে। তারপরে আমি আরো কিছুটা ভাত নিয়ে নিলাম। এরপরে নিয়ে নেব আমি অন্য একটা তরকারি, এটাও একটা শাকের তরকারি। এটা ছোট মাছ দিয়ে রান্না করা হয়েছে। পুঁই শাক তো আমি সবসময় অনেক বেশি পছন্দ করি, তাই এটা অনেক বেশি মজা লাগছে। শাকটা দিয়ে মাখিয়ে আমি খুব মজা করে খাচ্ছিলাম। পুঁই শাক আমার অনেক বেশি পছন্দের, আর ছোট মাছটা হচ্ছে আমার ভাইয়ের অনেক বেশি পছন্দের। দুই ভাই বোনের পছন্দের জিনিসটা যখন একসাথে রান্না করা হয়েছে এটা তো খেতে মজা হতেই হবে। এরপরে নিয়ে নিলাম লাউয়ের তরকারি, এটা পুকুর থেকে ধরা মাছ দিয়ে রান্না করা হয়েছে। আমি আর মাছটা নিয়ে নেই, শুধু একটু লাউ নিয়ে নিয়েছি শেষে খাওয়ার জন্য। এই লাউয়ের তরকারিটাও আমি রান্না করছি, এটা দিয়ে খেতে মোটামুটি লাগছিল। এই তো আজকের খাওয়া দাওয়া এইটুকুই ছিল, আলহামদুলিল্লাহ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।